শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, তিনটি শুভযোগে পালিত হবে বাংলা নববর্ষের প্রথম একাদশী কামদা একাদশী। তাহলে চলুন ভক্তবৃন্দ জেনে নেওয়া যাক কামদা একাদশীর তারিখ ও শুভক্ষণ সম্পর্কে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়। চলতি বছর 19 এপ্রিল কামদা একাদশী ব্রত। এই দিন বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশী তিথি আবার মোক্ষপ্রাপ্তি একাদশী নামেও পরিচিত। শাস্ত্রমতে এই একাদশী ব্রত 100 যজ্ঞের সমান ফল প্রদান করে। পাশাপাশি ব্যক্তি ব্রহ্মা হত্যার মতো পাপ থেকেও মুক্তি পায়। এছাড়াও ব্যক্তির করে থাকা সমস্ত পাপ ধুয়ে যায় এই একাদশী ব্রত পালনে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কামদা একাদশীর দিন তারিখ সম্পর্কে। তো চৈত্র মাসের একাদশী তিথি 18 এপ্রিল সন্ধ্যা 5:31 থেকে শুরু হবে, যা 19 এপ্রিল 8:04 সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 19 এপ্রিল কামদা একাদশী ব্রত পালিত হবে। সেক্ষেত্রে কামদা একাদশীতে শ্রী বিষ্ণুর পুজোর শুভক্ষণ কখন শুরু হচ্ছে? তো 19 এপ্রিল সূর্যোদয় থেকে শুরু করে বেলা 10:57 মধ্যে বিষ্ণু পুজো করতে পারেন। এ সময় রবি যোগ থাকবে। পুজো অর্চনার জন্য এই যোগ অত্যন্তই শুভ। আবার এই সময়ে বৃদ্ধি যোগও থাকবে, যা এই সময়ে করে থাকা পুণ্য কাজ বহুগুণ বৃদ্ধি পায়। তো 20 এপ্রিল সকাল 5:50 থেকে 8:26 মধ্যে কামদা একাদশীর ব্রত ভঙ্গ করা যাবে। এই দিন স্নান ধ্যান করে বিষ্ণুর পুজো করার পর ব্রাহ্মণদের কিছু দান করে ব্রত পালন করা উচিত। তাহলে চলুন বন্ধুরা এবার জেনে নিই যে 3 শুভযোগে কামদা একাদশী ব্রত পালিত হবে। তো এই বছর কামদা একাদশীতে 3টি শুভযোগ তৈরি হচ্ছে। সকাল 5:51 থেকে 10:57 পর্যন্ত থাকবে রবি যোগ। তারপর বৃদ্ধি যোগ থাকবে সকাল থেকে রাত 1:45 পর্যন্ত। এরপর হবে ধ্রুব যোগ শুরু। এই 3 যোগই কাজের জন্য অত্যন্তই শুভ। কামদা একাদশী তিথিতে বেলা 10:57 পর্যন্ত মঘা নক্ষত্রের প্রভাব থাকবে। এরপর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। এবার সর্বশেষ জেনে নেওয়া যাক কামদা একাদশীর পূজন নিয়ম সম্পর্কে। এই তিথিতে সকালে উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরিধান করুন। এরপর বিষ্ণুকে স্মরণ করে ব্রত সংকল্প নিন। পুজো করার জন্য কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। এরপর প্রতিমার সামনে 1 ঘট জল, অক্ষত, তিল ও রলি মিশিয়ে নিন। দুধ, পঞ্চামৃত ও তিল নিবেদন করুন বিষ্ণুকে। বিষ্ণুর পুজোয় হলুদ ফুল ব্যবহার করবেন। এরপর ঘিয়ের প্রদীপ প্রজ্বালিত করে লক্ষ্মী নারায়ণের স্মরণ করুন। বিষ্ণুর আরতি করে মন্ত্র জপ করুন ও অবশেষে ব্রতকথা পাঠ করে পুজো সম্পন্ন করুন। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।